কেউ ওই পাগল মোহাম্মদের কাছে যাবি না, জাদুঘরের কাছে যাবি না, তোরাও তাহলে পাগল হয়ে যাবি। ওই সময় একজন মুরব্বী, মানে একজন বুড়ি মহিলা, ইহুদি খ্রিস্টান, একজন বুড়ি মহিলা বেঈমান মক্কা ছেড়ে চলে যাচ্ছে। কি ছেড়ে চলে যায়? এত বড় গাট্টি নিয়ে, বিশাল বড় গাট্টি মাথার উপর উড়াইছে। আমার মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পড়ে গেছে। আমার মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই বুড়ি মহিলা চিনতে পারে নাই। আমার মায়া নবী যে ডাক দিয়া বলে, ও বুড়ি মা, আপনি এতগুলা কাপড়ের গাট্টি নিয়ে কই যান? বলে, বাবা বলিও না, এই জমিনে, এই মক্কার মধ্যে একজন পাগল মোহাম্মদ আছে, জাদুঘর আছে, যেই জাদুঘরের সামনে গেলে নাকি আমরাও পাগল হয়ে যাব, আমরাও তার জাদুতে আক্রান্ত হয়ে যাব। আমাদের নেতারা আমাদেরকে ঘুরে ঘুরে আমাদের ঘরে এসে এসে বুঝিয়েছে, এই জন্য দেশ ছেড়ে, বর্ডার ছেড়ে চলে যাব, আর এই দেশে থাকবো না। আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে আর বলে, বুড়ি মা, আপনার কাপড়ের গাঁটটিটা আমার মাথার উপরে উঠায়া দাও। বলেন সুবহানাল্লাহ। ওই বুড়ি মহিলা আমার মায়ের নবীজির মাথা মোড়কে ওই কাপড়ের গাঁটটি সব উঠা দিছে। আমার মায়ের নবীজির সামনে সামনে হাঁটে, আর ওই বুড়ি মহিলা পিছন পিছন হাঁটে। ওই বুড়ি মহিলা আমার মায়ের নবীজির হাত মোবারকের দিকে তাকায়। আহারে বুড়ি মহিলা তাকায় তাকায় বলে, এত সুন্দর হাত তো জীবন দেখে নাই। ওই বুড়ি মহিলা আমার মায়ের নবীজির কদম মোবারকের দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে, এত সুন্দর কদম মোবারক আমি জীবনে দেখি নাই। ওই বুড়ি মহিলা আমার মায়ের নবীজির চুল মোবারকের দিকে তাকায়। আমার মায়ের নবীজির চুল মোবারকের দিকে তাকাইয়া বুড়ি মহিলা মনে মনে চিন্তা করে, এত সুন্দর চুল মোবারক আমি জীবনে দেখি নাই। যেতে 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 বর্ডার পর্যন্ত যখন চলে গেছে, বুড়ি মহিলা ডাক দিয়া বলে, বাবা, আর তোমার যাওয়ার দরকার নাই, আমি আমার বর্ডারের সামনে চলে এসেছি। এবার কাপড়ের গাঁটটিগুলো তুমি এখানে রেখে দাও। আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের গাঁটটি রেখে চলে আসতেছে। এমন সময় পিছন দিক দিয়া বুড়ি মহিলা ডাক দিছে, ও বাবা, এতক্ষণ তুমি আমার এত বড় গাঁটটি, এত বড় কাপড়ের গাঁটটি ব্যাগ তুমি বহন করে দিলা, তুমি আমাকে আগায়া দিলা। বাবা, তোমার নামটাও জানলাম না, তোমার পরিচয়টাও জানলাম না, তোমার পরিচয়টা দিয়া যাও, তোমার নাম কি একটু বলে যাও। আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন ফিরে তাকায় মুস্কি হাসি দিয়া বলে, ও বুড়ি মা, আপনি যাকে জাদুঘর ভাইবা, যার ভয়তে পাগল ভাইবা পালায়া যাচ্ছে, তিনি আর কেউ না, তিনি হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বড় অবাক হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়া আমার মায়ের নবীজির কদম মোবারক জড়ায় ধরছে। আমার মায়ের নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, আপনাকে আমি চিনতে পারি নাই। যদি কেউ পাগল হয়, জাদুঘর হয়, এমন আদর্শ তার মধ্যে থাকবে না। আমি যখন আপনার পিছনে পিছনে হাঁটতেছিলাম, আপনার হাত মোবারকের দিকে যত তাকাই, তত আমি পাগল হয়ে যাই, মুগ্ধ হয়ে যাই। আপনার কদম মোবারকের দিকে যতবার তাকাইছি, তত বেশি আমি পাগল হয়ে গেছি। আপনার চুল মোবারকের দিকে যতবার তাকাইছি, আমি পাগল হয়ে গেছি। আমি মনে মনে ভেবেছি, এত সুন্দর চেহারা মোবারকওয়ালা মানুষ তো মক্কার জমিনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র, আপনার আদর্শ দেখে আমি বুঝতে পেরেছি আপনি কোনো জাদুঘর না, আপনি কোনো গণক না, আপনি কোনো পাগল নয়, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন আর পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টানি ধরে বলেন, ও নবীর আশিকের দল, আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখা ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়ে যাইতো, আর বর্তমান আমাদের গুতাগুতি দেখা ইহুদি খ্রিস্টানরা মুসলমান হবে তো দূরের কথা, আর 50 মাইল বেগে পিছনের দিকে দৌড়ায়। ঠিক কিনা জোরে কর? আমাদের মধ্যে দয়াল নবীজির আদর্শ নাই, বাস্তবায়ন করতে পারি নাই। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা কালামের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির দাম আছে না নাই? তাহলে বর্তমান যারা আমার মায়ার নবীজির শানের আলোচনা করতে গেলে যারা দলিল তালাশ করে, এক গুরু আছে না নাই? যারা বলে নবীজিকে ভালোবাসবে, এইটার দলিল কি, ওইটার দলিল কি, এই দলিল কি, সেই দলিল কি, দরুদ শরীফের দলিল কি, এরকম বলে কি বলে না? ও আমার সুন্নি মুসলমানেরা, একটা কথা মনে রাখতে হবে, দয়াল নবীজিকে ভালোবাসার কোন দলিলের প্রয়োজন নাই। দয়াল নবীজিকে ভালোবাসতে হলে অন্তরে দয়াল নবীজির প্রতি প্রেম ভালোবাসা থাকতে হয়। ঠিক কি না জোরে বলেন? যাদের অন্তরে দয়াল নবীজির প্রেম নাই, ভালোবাসা নাই, একমাত্র তারাই দয়াল নবীজির শানের আলোচনা করলে দলিল তালাশ করে। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে, ভালোবাসা লাগবে। আমার মায়ার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজনের চাইতেও আমি মায়ার নবীজিকে বেশি ভালো না বাসবা। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই দিন থেকে আমাদের জীবনের চাইতেও আপনি মায়ার নবীজিকে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আলোচনা থেকে কি বুঝলাম? প্রথম পর্ব শেষ করে দিচ্ছি, প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্বে এবার ঢুকবো। আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহকে যদি ভালোবাসতে হয়, প্রথমে ভালোবাসা লাগবে কাকে? নবীজিকে। কাকে? নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। ওই যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সূরা আল ইমরানের 4 নম্বর রুকু 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই যে আল্লাহ বলেছে, হাবিব আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে আগে অনুসরণ করে, অনুকরণ করে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাত যদি আমরা পাইতে চাই, আল্লাহর জান্নাতের বাসিন্দা যদি আমরা হইতে চাই, আল্লাহর জান্নাতের সদস্য যদি আমরা হইতে চাই, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে আগে আমার মায়া নবীজিকে ভালোবাসা লাগবে। নবীজিকে ভালোবাসলে, এখানে ওয়াজ বুঝেন, আগে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো নবীজিকে ভালোবাসা লাগবে। নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহর জান্নাতটা আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ও
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যে জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই দয়াল নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? সুন্নাতের উপরে আমল করতে চাই কি চাই না? কে কে চান তো হাত তুলে আমাকে দেখা যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র জশ্ন ঈদে মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্ব শেষ, দ্বিতীয় পর্ব আধা ঘন্টা চলবে। কতক্ষণ চলবে? ওলিয়া আউলিয়াদের শানে আলোচনা, আর আধা ঘন্টা সালামো। কতক্ষণ সালামো? এর মধ্যে হুজুর চলে আসবে, আমার বিয়েসটা গেল, এর মধ্যে আজকের প্রধান মেহমান চলে আসবে। ওলিয়া আউলিয়াদের শানের আলোচনা দরকার আছে না নাই? আছে না নাই? ওলিদের কথা, আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? ও নবীর আশিকির দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, এখানে গভীর মনোযোগ দিয়ে বুঝেন, এখানে আল্লাহ কিন্তু বলে নাই ইয়া আইয়ুহান নাস, কিন্তু বলে নাই। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীর দল। আল্লাহ যদি এখানে বলতো ইয়া আইয়ুহান নাস, তাহলে तमाम দুনিয়ার সমস্ত মানব জাতিকে বুঝাইতে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা কি? আমরা ওলিদের ওসিলা দিয়ে, আল্লাহর বন্ধুদের ওসিলা দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? ওই যে আমাদেরকে অনেকে বলে কবর পূজারি, মাজার পূজারি, বলে কি বলে না? মাজার পূজারি, কবর পূজারি বলে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কবরে গিয়ে কিছু চাই না, মাজারে গিয়ে কিছু চাই না। আমরা ওই মাজারে যিনি শুয়ে আছে, ওলি আল্লাহর বন্ধু যিনি শুয়ে আছে, তার ওসিলা করে আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহর বন্ধুর ওসিলা করে চাইলে আল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে ওই আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে, চাওয়া পাওয়া পূরণ করে দিবে। ঠিক কি না? এই রাস্তায় বুঝাইতে পারি না ওদেরকে, দাবিদেরকে। মাজারে দেখলেই কয় মাজার বুঝাই, বুঝলাম না। অবশ্য আমরা কি মন্দিরে কোনায় এসে নাকি কথা বলছে না? আমি রাজমন্ত্রী বলি যে তোরা মাজার বানাবি না, আশিকের দল। আমরা মাজারে গিয়ে কিছু চাই না, আমরা ওই মাজারে যিনি শুয়ে আছে, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তার ওসিলা করে আমরা আল্লাহর কাছে চাই।
ঠিক কিনা জোরে বলেন। এটাকে যারা মাজার পূজা বলবে ওদের ঈমান চলে যাবে, কারণ কবর, মাজার এবং কবর জিয়ারত করা সুন্নাত। কি জোরে বলেন? সুন্নাত। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়েছে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো জোরে বলেন? তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সাথে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সত্যবাদী কারা? যারা আল্লাহ ওলি, যারা তারা। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আল্লাহ ওলি আল্লাহ নয়, আল্লাহর কাছ থেকে দূরে নয়। ঠিক কিনা জোরে বলেন? যারা এখন আল্লাহ ওলিদের মাজার ভাঙার জন্য পাগল হয়ে গেছে, যারা এখন আল্লাহ ওলিদের মাজার ভাঙার জন্য পাগল হয়ে গেছে, অনেকে সেদিনকে দেখবেন একজনে কয় শাহ বলনের মাজার ভেঙে দেবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। একজন বলেছিল যে শাহজালাল ইয়াসমিনীর মাজার লাঠি মেরে ভেঙে গুড়িয়ে দিব। ইতিহাস ভুলে যাবেন না, ওই হারামখোর হারামজাদা মরার আগে পায়ে ক্যান্সার হয়েছিল, পা কেটে ফেলতে হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এখনো যারা বলে মাজার ভেঙে দিব, তোমরা ভেঙে দিতে পারবা? খোদার কসম করে বলি, লেখা রাখো, মরার আগে তোমার চেহারাটা শুয়ারের মতো হয়ে যাবে। ইতিহাস সাক্ষী আছে না? আমি বাণী বলছি নাকি? প্রমাণ আছে না নাই? মিলাদুন নবী তাবারককে গু বলেছিল, মরার আগে চেহারা শুয়ারের মতো হয়েছে। দরুদ শরীফ নিয়ে বাজে মন্তব্য করেছিল, ব্যঙ্গ করেছিল। মরার আগে ওই বক্তা নামের তক্তার মুখ থেকে কুত্তা পচা গন্ধ বাইর হয়েছিল। ঠিক কিনা জোরে বলে? পাগলাই দিতা মেয়েরা বসে না, পাগলারে ওয়াজ বুঝাইও না। ডাব্লিউ থেকে ওয়াজ বুঝাইয়া লাভ নাই, এগুলো গাউরা। এগুলো কি? যদি আমার মতন যদি হেদায়েত থাকে তাইলে যদি কয়েকটা ইয়ে পড়ে, না হলে আইতো না। ইত্যাদি কি টেরা আমার সে ভালো আপনারা জানেন না। এর আগে মাজারে দেওয়া যাবে না, মাজারে দান বাক্স রাখা যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে না, মানত দেওয়া যাবে না। আবার কয় ফেতরাটি আমার দেন, জাকাতটি আমার দেন, আমি খাইয়া লাই। সেইটা জায়েজ। আর মাজারে দিব, এখন অনেক মাজারে পাগল আছে না নাই? অনেক মজদুর ব্যক্তি আছে না নাই? তারা খায়, তো সওয়াব আছে না নাই? তারা খায় না, না মাজারে জিনিস না খাইয়ে মরুক, এই নিয়ে আমি খাই পেটুয়া। কি জোরে বলেন? এগুলো চেহারা দেখলেও তো বমি আসে আমার। এখন ওই আমার ওই এই ছেলেটা চট্টগ্রাম আসলে, এই ছেলেটা থাকে আমার ভালো, প্রায় মাহফিলে দেখবেন আমার সাথে আসে, চট্টগ্রামের পিএস আর কি। এর জানে আমি গ্যাস পাম্পে যখন অনেক সময় গ্যাস নেই, মানে রাত গভীর হলে এই সমস্ত ডাব্লিউ থেকে দেখা যায়, এরাও গ্যাস নিতে আসে। এরাও তো বক্তা। ও মা, এটা চেহারা দেখলে মনে হয় বলৎকার বলৎকার একটা ভাব। ঠিক কিনা জোরে কর? পেট পুক দেখতে মানে হারাম খাইতে খাইতে পেটের মধ্যে জায়গা নাই। ফেতরার টিহা, জাকাতের টিহা, সদকার টিহা খাইয়া কুলু খালাস আছে না নাই? মাদ্রাসায় বছরের হিসাব দেখায় 1 কোটি টাকা ঋণ। ঋণ টিম কিছু না, ওটিয়া প্রিন্সিপালে বাড়ি নিয়ে মহকামে বিল্ডিং বানাইছে 2 তলা। আর ঋণ দেখাইছে কি লিগে? জাকাতের টিহা যেন বেশি বেশি আইয়ে। কথা বুঝতে পেরেছেন? নবীর আশিকের দল, যা বলতেছিলাম, ওলিদের মাজার যারা ভাঙতে চায়, এদের যারা ভাঙতে যায়, যারা হাত দিবে, এদের মৃত্যুর আগে দেখবেন জবান বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন। এবার আসেন, হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিস যেহেতু বলছে অনেকে বুঝবে না, বলবে কি কয় বুঝবে। আল্লাহ বলছে, আবার হাদিস অনেক ঝামেলা আছে না নাই? আল্লাহ বলে তো কোরআন হবে, তাহলে হাদিস কেন হলো? যেই হাদিসে বলা হয় আল্লাহ বলেছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। যে হাদিস শুরু হয় আল্লাহ বলেছেন বলে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয় জোরে বলেন? শর্টকাট বুঝাইয়া দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যারা আমার বন্ধুদের সঙ্গে, আমার ওদের সঙ্গে দুশমনী করবে, তারা যেন আমি আল্লাহর সঙ্গে দুশমনী করলো, যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ।
এই জন্যই তো আল্লাহর সঙ্গে এরা দুশ্মনী করে মরার আগে এরা বেইজ্জত হয়ে জুতার দাড়ি খাইয়ে দুনিয়া থেকে বিদায় হয়। ঠিক কিনা জোরে কর, ঠিক বাড়ি যাইয়ে কইলেন জোরে কর, ঠিক কিনা? এটা তাকবীর দাও, তাকবীর দিয়ে শরীরে গরম করো, এটা না দেন না, তাকবীর দাও। না ওইবার হইতো না, যুবকরা খারাপ। রাগ করতেছেন নাকি যে হুজুরে বেশি এই দুই এলাকায় না দুইলে তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে না? ঠিক কিনা জোরে কর। আল্লাহ ওলি এমনি হওয়া যায় না, আল্লাহ ওলি কিন্তু এমনি হওয়া যায় না। আল্লাহ ওলি হতে হলে আল্লাহর রহমত দরকার আছে না নাই? আল্লাহর দয়া দরকার আছে না নাই? আল্লাহর হুকুমের দরকার আছে না নাই? নবীজির প্রেমের দরকার আছে না নাই? ও নবীর আশিকের দল, বলখের বাদশার কথা যদি বলি, এই ঘটনা বলে আমার ওয়াজ আমি ইতি টানবো। বলখের বাদশা যার নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম, নাম কি জোরে বলেন? বর্তমান দক্ষিণ এশিয়া উজবেকিস্তান, এটাকে বলখ বলা হয়। বলখের ওই এলাকার বাদশা যিনি ছিলেন, যার নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম ক্ষমতা সাইরা দিয়া বাদশাহিত ত্যাগ দিয়া আল্লাহর প্রেমে নবীজির প্রেমে পাগল হয়ে গিয়েছিল। আল্লাহ বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে ওলি হিসেবে কবুল করে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে ওলি হয়েছিল জানেন? বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একদিন তার দাসীকে ডাক দিয়া বলল, দাসী আমি একটু কাজে বাইরে যাচ্ছি, তুমি আমার রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবা, আমার ঘরটা পরিষ্কার করে রাখবা, আমার বেড বিছানা সুন্দর করে বিছায়া রাখবা। দাসী রুমের মধ্যে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই বিছানার মধ্যে একটু বসেছে, বৈশা দেখে অনেক বেশি আরাম লাগে। দাসীর ক্লান্ত শরীর নিয়ে দাসী মনে মনে চিন্তা করে, বাদশা কত আরাম করে এই বিছানার মধ্যে ঘুমায়, আমি একটু শুয়া দেখি কেমন মজা লাগে। দাসী একটু শুয়েছে, শোয়া মাত্র ক্লান্ত শরীর নিয়ে যখন শুয়েছে, সাথে সাথে তন্দ্রায় চলে গেছে, ঘুমের মধ্যে চলে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাজপ্রাসাদে যখন এসেছে, রাজপ্রাসাদে এসে যখন কামরার মধ্যে গেল, রুমের মধ্যে যখন গেল, গিয়া দেখে তার বিছানার মধ্যে দাসী ঘুমায়া রইছে। এ ঘুমায়া রইছে, দাসী ঘুমায়া রইছে। দাসীকে ধমক দিয়ে ঘুম থেকে উঠাইছে, উঠায়া এবার উজিরকে ডাক দিয়া বলে, এই উজির, ও সেনাপতি, এই দাসীর পিঠের উপরে চাবুক চালাও, আঘাত করো কেন? আমার বিছানার মধ্যে ঘুমাইল, এই জন্য তাকে শাস্তি দাও। দাসীকে উজির এবার চাবুক হাতে নিয়ে পিঠের উপরে আঘাত করে। যত আঘাত করে ওই দাসী তত হাসতেছে হাসতেছে হাসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আঘাত বন্ধ করে দেয়, যখন আঘাত বন্ধ করে দেয় তখন কাঁদে। বাদশা এটা খেয়াল করলেন, বাদশা ডাক দিয়া বলে, এই দাসী, কি ব্যাপার, কি ব্যাপার, তোমার হিকমত তো বুঝলাম না। তোমাকে যখন চাবুক দিয়ে যখন আঘাত করা হয় তখন তুমি হাসো, আঘাত যখন বন্ধ করে দেওয়া হয় তখন তুমি কাঁদো, এর মানে তো বুঝলাম না। দাসী ডাক দিয়া বলে, বাদশা নামদার, আপনার বিছানায় একটু ঘুমাইছি, এটা আমার অন্যায় হয়েছে, দোষ হয়েছে, কারণ আমি আপনাকে না বইলা আপনার বিছানার মধ্যে ঘুমায়া গেছি, এটা আমার জন্য গুনাহ হয়েছে, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, এই জন্য আপনি আমার শাস্তি স্বরূপ আমাকে 50টার উপরে বেতের আঘাত করেছেন, চাবুকের আঘাত করেছে, চাবুকের আঘাত করেছেন। অতএব আপনি আমার যা গুনাহ করেছিলাম এই বিছানায় ঘুমায়া কাফারা হয়ে গেছে, প্রতিশোধ আপনি নিয়ে নিয়েছেন, আমার গুনাহ মাফ হয়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছিলাম। ও বাদশা নামদার, ও বাদশা নামদার, এই জন্য আমি হাসতেছিলাম, আমি কান্না করতেছিলাম কেন জানেন? যখন আঘাত বন্ধ করে দেওয়া হলো আমি কেন কান্না করতেছিলাম? এই জন্য কান্না করতেছিলাম, আপনার জন্য আমি কান্না করতেছিলাম। কেন জানেন বাদশা? ও বাদশা নামদার, আপনার এই বিছানার মধ্যে আমি একটু
ঘুমাইছি, এই জন্য আপনি আমাকে শাস্তি দিলে। আমার গুনাহ তো মাফ হয়ে গেছে, কিন্তু আপনি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দান করলো, ক্ষমতা পাইয়াও আল্লাহর নাফরমানি আপনি করেছেন। এই বিছানার মধ্যে কত বছর কত মাস আপনি ঘুমাইছেন, না জানি আল্লাহ আপনার জন্য কত ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছে। বাদশার টনক পড়ে গেছে, কি বলে আসলেই তো ঠিক, আমি তো এই বিছানায় কত ঘুমাইছি, আল্লাহ ক্ষমতা আমাকে দান করছে, আর আমি আল্লাহ নাফরমানি করতেছি, আল্লাহর ইবাদত করছি না, ক্ষমতার মোহে পড়ে আমি পাগল হয়ে গেছি। দাসীকে বলে তুমি তোমার রুমের মধ্যে চলে যাও। বাদশা এবার আরাম করে ঘুমাচ্ছে। কি করতেছে? ইব্রাহিম ইবনে আদহাম আরাম করে ঘুমায়। হঠাৎ করে একজন মুসাফির আসছে। মুসাফির কি আসছে ধরে বলে? গভীর রাতে মুসাফির আসছে, রাতে প্রায় 2টা-3টার দিকে মুসাফির আসছে। আয়েশা গেটের মধ্যে দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ করে। দারোয়ান ডাক দিয়ে বলে তুমি কে? বলে আমি হলাম একজন মুসাফির ফকির। বলে কেন আসছো? বলে এখানে আমি এই আজকের রাতটা যাপন করতে চাই। বলে না না, এটা হলো রাজদরবার, রাজপ্রাসাদ, এই দরজা খোলা যাবে না। বলে না, খোলা যাবে না। ফকির ডাক দিয়া বলে দরজা খুলবি কিনা কর, আর ভেঙে ঢুকে যাবো। জোরে বল সুবহানাল্লাহ। এখন ওই যে দারোয়ান ভয় পাইছে, মনে মনে কয় আহারে মনে হয় সাদ্দাতের রূহ যেমন কবজ করতে আইছিল আজরাইল, মনে হয় আমার বাদশা রাজার মনে হয় রূহ কবজ করার জন্য আজরাইল মনে আইছে, বেশ দৌড়ে আমার ভেঙে চলে আমার বাদশারে না পাইলে মনে আমার লইয়া যাবে, দরজা খুলে দিই। তাড়াতাড়ি দরজা খুলে দিছে। খুলে দেওয়ার পর ওই দারোয়ান বাদশার রুমে চলে গেছে, ইব্রাহিম ইবনে আদহামের রুমে চলে গেছে। গিয়ে ডাক দিয়া বলেন স্যার উঠেন। বাদশা নামদার উঠেন। বলে কেন এত রাত্রে কেন ঘুম ভাঙাইছো? বলে আমি ভাঙাই না, একজন মুসাফির আইছে, একজন ফকির আইছে, সে নাকি আপনার সঙ্গে কথা বলতে চায়, এখানে একটি রাত যাপন করতে চায়। বাদশা ঘুম থেকে উঠা ওই মুসাফিরের সামনে গেছে, ফকিরের সামনে গেছে। যা বলে ও ফকির, মুসাফির তুমি রাজপ্রাসাদে কেন আসছো? এখানে তুমি কেন রাত্রি যাপন করতে আসছো? আমার তো বাহিরে কাছারি ঘর আছে, তুমি ওখানে থাকলেই তো পারতা। বলে কি বলেন বাদশা, এটা বুঝি রাজপ্রাসাদ? বলে হ্যাঁ, এটা রাজপ্রাসাদ, এখানে তুমি থাকতে পারবা না। মুসাফির ডাক দিয়া বলে বাদশা, আপনার কাছে 2টা প্রশ্ন করতে চাই। 50 বছর আগে এই এলাকার এই প্রাসাদে কে ঘুমাইছিল? এই প্রাসাদের মালিক কে ছিল? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে 50 বছর আগে এই প্রাসাদের যিনি মালিক ছিল তিনি হলো আমার দাদা, তারপর ছিল আমার বাবা, তারপর হইছে আমি, আমার পরে আমার ছেলে হবে, আমার ছেলের পরে আমার নাতি হবে। মুসাফির ডাক দিয়া বলে ও বাদশা নামদার, আপনি কি বুঝেন না যে রাজপ্রাসাদের মালিক হবে কখনো সে তো মালিকানা চেঞ্জ করবে না, ওই রাজপ্রাসাদ মালিককে ছাড়বে না, মালিক রাজপ্রাসাদকে ছাড়বে না। যে রাজপ্রাসাদ জান্নাতের মধ্যে আছে, আল্লাহ যাদেরকে জান্নাত দান করবে, রাজপ্রাসাদ দান করবে, কখনো রাজপ্রাসাদ তাদেরকে ছেড়ে যাবে না, তারাও রাজপ্রাসাদ ছেড়ে যাবে না। ও বাদশা নামদার, সেই রাজপ্রাসাদের মালিকানা চেঞ্জ হয়, এটা কখনো রাজপ্রাসাদ হতে পারে না, এটাই হলো মুসাফিরখানা।